ধর্মীয় বিদ্বেষের জেরে ফের একবার রক্তাক্ত হয়েছে আমেরিকা এবং তার পাশাপাশি যে খবর যে সান দিগোয়ার একটি মসজিদে এলোপাথারি গুলিতে মৃত্যু হয়েছে 5 জনের। মৃতদের মধ্যে রয়েছে 2 জন বন্দুকবাজ। আহত হয়েছেন একাধিক মানুষ। আর এই ঘটনাতে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য। বিস্তারিত জানবো, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, ধর্মীয় বিদ্বেষের জেরে আমেরিকায় নারকীয় হত্যাকাণ্ড সান দিগোয়ার মসজিদে এলোপাথারি গুলিতে এখনো পর্যন্ত যে খবর 2 জন কিশোরের গায়ে লেগেছে, কি জানতে পারছো? জানা যাচ্ছে যে আমেরিকার স্থানীয় সময় সোমবার দিন বিকেলে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর ক্লেইরমন্ট এলাকায় একটি মসজিদে নামাজের ঠিক আগেই এই হামলাটা হয়। ওইখানে একটি ইসলামিক সেন্টার আছে এবং একটি শিশুদের ইসলামিক বিদ্যালয় রয়েছে। তার পাশেই ক্লেইরমন্ট শহরের সব থেকে বড় মসজিদটি অবস্থিত। সেখানেই নামাজের ঠিক আগে হামলাটা চালানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে যে হামলা চালানোর জন্য আফগানিরা নিজেদের বাড়ি থেকে বন্দুক চুরি করে এনেছিল। আফগানি বেদিনের 2 জন কিশোর ছিল, তারা রীতিমতো পরিকল্পনা করেই এই হামলা চালায়। অতর্কিতে তারা মসজিদের সামনে হাজির হয়ে যখন প্রার্থনার প্রস্তুতি চলছিল সেই সময় এলোপাতাড়ি ভিড় লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। এর ফলে ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়। পরে নিজেদের বন্দুকের গুলিতেই আত্মঘাতী হয় 2 কিশোর। যে কিশোর দুজনকে পাকড়াও করার চেষ্টা পুলিশে করেছিল, কিন্তু তারা কোনোভাবেই পুলিশের হাতে ধরা দেয়নি। তবে পুলিশের তরফ থেকে কোনো গুলি কিন্তু ওই মসজিদে ছোড়া হয়নি বলেই দাবি করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে যে 17 বছর বয়সী হামলাকারীর মা হামলার মতো 2 ঘন্টা আগেই পুলিশকে ফোন করেছিল এবং আতঙ্কিত হয়ে পুলিশকে জানায় যে তার ছেলে আত্মহত্যার একটা প্রবণতা আছে এবং সে বাড়ি থেকে একটা অস্ত্র নিয়ে পালিয়েছে। এরপরেই ওই ছেলেটি যে স্কুলে পড়তো সেখানে পুলিশ পাঠানো হয়, কিন্তু ততক্ষণে হামলাকারীরা মসজিদের দিকে রওনা হয়ে গেছিল বলে জানা গেছে। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে মুখ খুলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন যে এটা অত্যন্ত ভয়াবহ ঘটনা, আমি হামলার খবর পেয়েছি, পুরো বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। অন্যদিকে ক্যালিফোর্নিয়ার গভর্নরও তিনিও ক্যালিফোর্নিয়ায় ঘৃণার কোনো স্থান নেই বলে দাবি করেছেন এবং তিনি সান দিয়েগোর মুসলিম সম্প্রদায়ের পাশে আছে বলেই বার্তা দিয়েছে। তবে এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু তীব্র একটা অসন্তোষ তৈরি হয়েছে। মানে যে আমেরিকা গোটা বিশ্বকে ধর্মীয় জ্ঞান দিয়ে বেড়ায় যে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো উচিত নয়। কিছুদিন আগেও একটা রিপোর্ট তারা বার করেছিল যেখানে ভারতের ধর্মীয় স্বাধীনতার অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে দাবি করেছিল, কিন্তু সেই গোটা বিশ্বকে জ্ঞান দেয়া আমেরিকার বুকেই এই ধরনের মুসলিম সম্প্রদায়ের মসজিদে হামলার ঘটনায় কিন্তু তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ধন্যবাদ। অর্থাৎ যে খবর যে 2 কিশোর এই এলোপাথারি গুলিকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে এবং তারা নিজেরাও আত্মঘাতী হয়েছেন, তবে যে এই ঘটনার পর তদন্তে কি বেরিয়ে আসে এবং ভবিষ্যতে এই ধরনের হামলা রুখতে কি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয় সেদিকেই তাকিয়ে রয়েছে এখন সংশ্লিষ্ট মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।